আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالق یکتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہم توئی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. یا رسول اللہ تو دانی امتانت عاجزارا رہنماؤ جملہ راما واتوئی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد، محترم অত্র জামে মসজিদের মুসল্লিয়ান,
মহান পরওয়ারদিগার আলম রব্বুল আলমিনের দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি এবং তার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম রসুলে খুদা হাবিব কিবরিয়া সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসলিন সৈয়দুনা ও নবিয়ুনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার অগণিতবার দরুদ ও সালাম পেশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের আরজি তার দরবার শরীফে কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। সূরা আরাফের 179 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। এর তর্জমা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এবং নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নামের জন্য কিছু জিন এবং মানুষ সৃষ্টি করেছি, যেগুলোকে আমি তাদের কর্মের কারণে জাহান্নামে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের বৈশিষ্ট্য এরকম যে এদের হৃদয় অন্তর ছিল, কিন্তু তারা অন্তর দ্বারা তারা আল্লাহর আদেশ নিষেধকে তারা বুঝে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকা সত্ত্বেও অন্তরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর উজুদ তারা বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের কাছে চোখ থাকা সত্ত্বেও তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের নিকটে কান থাকা সত্ত্বেও তারা শুনেনি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও অধিক পথভ্রষ্ট। চতুষ্পদ জন্তু যেগুলোকে বাহায়েম বলা হয়, বাহিমা, বাহায়েম, আনআম, 4 পায়ের জানোয়ার, 4 পা বিশিষ্ট জানোয়ার, যাদের নিকটে বিবেক নাই, আকল নাই, বোধ শক্তি নাই, এদ্রাক এবং ফাহমের তাদের কোনো শক্তি নেই। তাদের যে অবস্থা, এই মানুষগুলো যাদের হৃদয় থাকা সত্ত্বেও হৃদয়ঙ্গম করতে পারে নাই, চোখ থাকা সত্ত্বেও তারা দেখে নাই, কান থাকা সত্ত্বেও তারা শুনে নাই, তাদের মেসাল উপমা আমি আল্লাহর নিকটে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও অধম। বালহুম আদাল, তার থেকেও অধম। উলাইকা হুমুল গাফিলুন, এরা কারা? এরা যারা গাফেল, যাদের ভিতরে চেতনাবোধ নাই, যাদের ভিতরে চৈতন্যবোধ
নাই, যাদের ভিতরে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ এবং আল্লাহর জাতের ব্যাপারে চৈতন্যবোধ, চেতনা, শউর যাদের মধ্যে নাই। অন্য আয়াত আল্লাহ বলেছেন লা ইয়াশউরুন, তাদের ভিতরে শউর নাই, বোধ শক্তি নেই। তো এই আয়াতে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার যে গাফেলদেরকে আল্লাহ তিরস্কার করেছেন। গাফেল, যারা গাফেল, যাদের ফাহাম এদরাক গাফেল, ফাহাম বোধশক্তি, বোধশক্তি এবং বোধশক্তি একজন মানুষের মধ্যে সৃষ্টি হয় দুইটা অঙ্গের মাধ্যমে বা দুই জায়গার যোগাযোগের মাধ্যমে, দুই জায়গার কানেকশন, যোগাযোগের মাধ্যমে। খেয়াল করবেন, সেই দুই জায়গা হচ্ছে, এক হচ্ছে কলব, যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুম লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, থাকা সত্ত্বেও তারা কি করে নাই, তা দ্বারাই বুঝে নাই। তাহলে এই একটা অঙ্গ। আরেকটা অঙ্গ হচ্ছে দিমাগ, ব্রেইন, মস্তিষ্ক। যে কোনো বিষয় যেটা জ্ঞান অর্জিত হয় প্রথমে দিমাগে, দিমাগ সেটাকে সার্কুলেট করে কলবে, কলব এবং দিমাগের যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের সৃষ্টি হয়, জ্ঞান সে পায়। এরপর জ্ঞান অর্জনের পর হাত, পা, চোখ, কান, নাক ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বাস্তবায়ন করে। তো যে সমস্ত লোকের ফাহেম মানে বুঝশক্তি, এদরাক মানে ইলম অর্জন, ফাহেম বুঝশক্তি, এদরাক অর্জন, এই দুইটা জিনিসের মাধ্যমে যারা, এই দুটো জিনিস অর্জন হবে কিসের দ্বারায়? দিমাগ এবং দিলকে ব্যবহার করার দ্বারায়। দিমাগ এবং দিলকে যদি ব্যবহার করে তাহলে ফাহাম হবে, এদরাক হবে। প্রথমে ফাহেম, বুঝ হবে, বুঝের থেকে জ্ঞান তার ভিতরে সৃষ্টি হবে, এরপর সে কোনো কিছু আমল করা তার দ্বারায় সম্ভব হবে, সক্ষম হবে। তো যাদের ফাহেম এবং এদরাক এই দুইটা জিনিসের ইস্তেমাল, ব্যবহার, ইউটিলাইজেশন তাদের দিমাগ ও দিলে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এখানে বলেছেন হুমুল গাফিলুন, তাদের চৈতন্যবোধ নাই, তাদের চেতনা নাই। তো কোরআন ও হাদিসের ভাষায়, শরীয়তের ভাষায় এই লোকগুলোকে বলা হয় গাফিলুন, গাফেল তারা। এদেরকে তিরস্কার করা হয়েছে এবং বলা হয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নে ওয়াল ইনস, আমি অনেক জিন এবং ইনসান সৃষ্টি করেছি যাদেরকে আমি জাহান্নামে দেব। তাহলে গাফেল যারা, তারা জাহান্নামে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। যারা গাফেল তারা জাহান্নামে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং তারা ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত। যারা গাফেল তারা ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা গাফেলুনদের ভিতরে অন্তর্ভুক্ত হতে আমাদেরকে নিষেধ করেছেন। যারা সচেতন, যাদের দিল জাগ্রত, কলব যাদের এলাইভ, যাদের মস্তিষ্ক কলব এটা এলাইভ, জাগ্রত, তাদের সাথে আল্লাহ তাআলা বসার জন্য বলছে। এরা কারা? হুমুজ জাকিরুন, হুমুজ জাকিরুন। তারা কারা? তারা হচ্ছে জিকিরকারী। জিকিরকারী কখনো গাফেল হইতে পারে না। সর্বদাই যারা আল্লাহর জিকিরে নিয়োজিত তারা কখনো কি হইতে পারে না? গাফেল হতে পারে না। আসেন এই আয়াতের মাধ্যমে আমরা গত জুমাবারে কিছু আলোচনা শুরু করে আমরা শেষ করতে পারিনি। এই আয়াতের আলোকে মানে আমরা গাফেল হব না, বরং আমরা সচেতন হব। আর সচেতন মানে কি? আমরা জিকিরকারীদের অন্তর্ভুক্ত হব, জাকিরুন হব। আমরা কি হব? জাকিরুন, জিকিরকারীদের অন্তর্ভুক্ত হব। এই কথা মানে আমরা জিকিরকারীদের অন্তর্ভুক্ত হব, এই কথাকে সামনে রেখে গত জুমাবারে যে সমস্ত আলোচনা শুরু করে আমরা কমপ্লিট করতে পারিনি, সেগুলো আমরা আজকে ওই হাদিস থেকে আমরা শোনার এবং এর উপরে আমল করার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন।
বলেছিলাম গত জুমাবার, খেয়াল করবেন যারা উপস্থিত ছিলেন, আরবাউন উনজিলনা মিন তাহতে কানজিল আরশ, যে 4টা বিষয় এমন আছে যা আরশের নিচের খনি থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, নাজেল হয়েছে। উনজালনা, এর মধ্যে প্রথম বলেছিলাম উম্মুল কিতাব। উম্মুল কিতাব হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাপারে গত জুমাবার আলোচনা আপনারা শুনছেন না, যে সূরাতুল ফাতিহার ফজিলত সংক্ষেপে যদ্দুর গত জুমাবারে বর্ণনা হয়েছে। এরপর সূরা ফাতিহা নামাজের মধ্যে কেমনে পড়বেন, পড়া লাগবে লাগবে না, কার লাগবে কার লাগবে না, ইত্যাদি বিষয়ের উপরে। তো ওই 4 বিষয়ের মধ্যে যেটা আরশের নিচের খনি থেকে আল্লাহ জমিনে নাজেল করেছেন, তোর মধ্যে প্রথম ছিল সূরা ফাতিহা। দ্বিতীয় কি? 2 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি এর বাংলা অর্থ কি? কুরসির আয়াত। কুরসি মানে আসন, চেয়ার, মানে বৈঠক আর কি, যেখানে বসে সেটাকে কি বলে? কুরসি। শাব্দিক অর্থ, কিন্তু এখানে মুরাদ কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ওই আসন, যে আসনে আল্লাহ তাআলা সমাসীন হবেন কিয়ামতের ময়দানে, অথবা আল্লাহর নিকটে এই কুরসিটা আছে, আল্লাহ তাআলা এক জায়গায় রাখছেন, সেটা আল্লাহর সমাসীন হওয়ার জায়গা। আল্লাহর কি? সমাসীন হওয়ার জায়গা। ধ্যানের মধ্যে, খেয়ালের মধ্যে কোনো চেয়ারকে আনবেন না। কুরসি শোনার সাথে সাথে নিজ কল্পনায় কোনো চেয়ার, এই জাতীয় কোনো চেয়ার আনবেন না। কারণ এই জাতীয় চেয়ার যদি আপনি আপনার সীমিত জ্ঞানে আনেন, তাহলে অসীম খোদা আপনার জ্ঞানে কি হয়ে যাবে? সীমিত হয়ে যাবে, যেটা কখনো হওয়া উচিত নয়। অসীম খোদার কুরসি বা চেয়ারও অসীম। অসীম খোদার চেয়ারও কি? অসীম। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের বিশেষ একটা আয়াতের নাম এই কুরসির সাথে মিল রেখেছেন, আয়াতুল কুরসি। এটা কি এমন নয় যে মানুষের নাম রেখে দিয়েছে, তা নয়, বরং এটা আল্লাহর তরফ থেকেও এর নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বড় ফজিলতপূর্ণ আয়াত এবং অনেক মর্যাদাপূর্ণ আয়াত। ফজিলত তো ফজিলতের সাথে আবার কি আছে? মর্যাদা আছে, মহান মর্যাদা সম্বলিত আয়াত। আয়াতুল কুরসি এর বিশেষত্ব, ফজিলত, হ্যাঁ, এটা একটা যে এক্সট্রাঅর্ডিনারি বিষয় আয়াতুল কুরসিটা, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এ বিশাল তার কাহিনী, বিরাট কাহিনী। তো মানুষের মধ্যে আশা আগ্রহ জাগার জন্য কিছু না কিছু বর্ণনা করতে হয় বিদায়। সেই হিসাবে আয়াতুল কুরসি সম্বন্ধে একটা দুইটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা কথা আপনাদের সামনে আরজ করি। আসলে এটা একটা ঘটনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। হযরতে মৌলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এই ওয়াকিয়াটা বর্ণনা করেছেন, হাদিসটা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে বলেছিলেন যে আন্নাহু ক্বালা লাইলাতান উসরিয়া বি ওয়াকাফতু তাহতাল আরশে ফানাজারতু ফাওকি ফারাআইতু লাওহাইনি মুআল্লাকাইনি মিন দুররিন ওয়া ইয়াকুতিন ফি আহাদিহিমা মাকতুবুন ফাতিহাতাল কিতাবে ওয়া ফিল উখরা জামিউল কুরআন। হুজুর বলেন, ঘটনা, আমি যখন মেরাজে ছিলাম,
আরশের নিচে আমি। আরশের নিচে থেকে উপরের দিকে তাকালাম, দেখলাম দুইটা লেখা ঝুলছে, দুইটা লেখা ঝুলছে পাথরে, পাথরে খোদাই করা দুইটা লেখা ঝুলছে। একটা লেখা, একটা পাথরের মধ্যে লেখা আছে, পাথরগুলোও কিন্তু দুর এবং ইয়াকুতের, দুরুন কেমন মণিমুক্তা আর কি, ইয়াকুত পাথর মণিমুক্তা পাথরের মধ্যে লেখা আছে, একটাতে লেখা আছে ফাতেহাতুল কিতাব, কোরআনে মজিদের সূরাতুল ফাতিহা। আর একটাতে লেখা আছে পুরো কোরআন শরীফ, জামিউল কোরআন। হুজুর আসলাম দেখলেন, দেখার পর আবেগ আসলো, প্রচন্ড আবেগ। ওই আবেগ থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে আরজ করলেন, সবিনয়ে নিবেদন করলেন, অনুরোধ করলেন, ইয়া রাব্বে আকরিম উম্মতি বিহাযিহিল লাওহাইন, বিহাযাইনিল লাওহাইন, যে হে আল্লাহ, আপনি আমার উম্মতকে এই দুইটা লিখনি বা এই দুইটা পাথরের মধ্যে যে লিখনিগুলো আছে, এগুলো আমার উম্মতকে আপনি দিয়ে, আমার উম্মতের জন্য আপনি হাদিয়া করে, গিফট করে আপনি তাদেরকে সম্মান দিন বা সম্মানিত করুন। আকরেম, সম্মানিত করুন। বেহাজাইনিল লাওহাইনে উম্মতি, আমার উম্মতকে এই দুইটা জিনিস আপনি দেন এবং তাদেরকে এর মাধ্যমে সম্মান দিন বা সম্মানিত করুন। আল্লাহ বললেন, কদ আকরামতুকা ওয়া উম্মাতাকা বিহিমা, যে আমি এগুলো এমনি এমনি হচ্ছে না, আপনি এখান দিয়ে ঠিক এই জায়গার নিচে দিয়ে আসছেন, আসার পরে হঠাৎ আপনি উপর দিকে তাকাইছেন, তাকানোর পরে আপনি দুইটা পাথর দেখছেন, লেখাগুলো দেখছেন, তারপর আপনার আবেগ আসছে, এরপর আপনি আমাকে প্রশ্ন করলেন, আমার কাছে চাইলেন। এগুলো এমনি এমনি হচ্ছে না, আমি আপনাকে কায়দা করে এই জায়গা দিয়ে ঘুরাই আনছি, এবং এই জন্য আনছি যেন এগুলোর প্রতি আপনার নজর পড়ে, আপনার আবেগ আসে, আর আমি এই কথা বলতে পারি। সে কথা কি, যে আমি এগুলো আপনার জন্য এবং আপনার উম্মতের জন্যই লিখে রাখছি। কথা বুঝে আসে আপনাদের? আপনার জন্য এবং আপনাদের উম্মতের জন্যই লিখে রাখছি, বরাদ্দ এটা আপনার জন্য, এগুলো অ্যালটমেন্ট আপনার জন্য, এই জন্য আপনাকে এখান দিয়ে আনছি, বা এটাও আপনাকে মুআয়না করাচ্ছি, ভিজিট করাচ্ছি, যেহেতু এগুলো আপনার জন্যে আমার পক্ষ থেকে আগে থেকে বরাদ্দ করা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলেন এবং এগুলোকে ওখানে দাঁড়িয়ে পড়া আরম্ভ করলেন। ওই দুই পাথরের মধ্যে যা লেখা ছিল সেগুলোকে হুজুর কি করতেছেন? পড়তেছেন। পড়ে হুজুর আল্লাহকে জিজ্ঞেস করলেন যে ওয়ামা সাওয়াবু মান কারাআ ফাতিহাতাল কিতাবে, জিজ্ঞেস করলেন আল্লাহকে যে এই সূরা ফাতিহা, এখানে 7টা আয়াত দেখা যাচ্ছে, এই সূরা ফাতিহা যদি কেউ পাঠ করে, আপনি বলছেন এগুলো আমার উম্মতের জন্য আপনি আগে থেকে বরাদ্দ করেছেন, তা আমার উম্মত যদি এটা পড়ে বা পাঠ করে এই সূরাটা, তাহলে তার কি সওয়াব হবে? আপনি তাকে সওয়াব প্রতিদান কি দিবেন? তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া মুহাম্মাদু হিয়া সাবউ আয়াতিম মিনাল কোরআনে, সূরা ফাতিহাটা হচ্ছে কোরআনে পাকের এমন 7টা আয়াত, বিগিনিং একদম কোরআনে মজিদ, যার দ্বারাই কি করা হয়েছে? শুরু করা হয়েছে, আরম্ভ করা হয়েছে। সাবউম মিনাল মাসানি, 7 আয়াত সম্বলিত এই সূরা, 7টা কোরআনে পাকের এমন আয়াত। মান কারাআহা, যে ব্যক্তি এই 7টা আয়াত অর্থাৎ সূরা ফাতিহাকে একবার যে ব্যক্তি পাঠ করলো, আপনার উম্মতের মধ্যে যে পড়বে,
তো হাররামতু আলাইহে সাবআতা আবওয়াবাম মিন জাহান্নামা, আমি তার উপরে জাহান্নামের 7 দরজা চিরতরে বন্ধ করে দিব। যে ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলো, তার ফজিলত হচ্ছে এই যে তার জন্য 7 দরওয়াজা, কিসের দরওয়াজা? জাহান্নামের, আমি কি করে দিব? বন্ধ করে দিব। জাহান্নামের 7 দরজা সম্বন্ধে আল্লাহ বলেছেন লাহা সাবআতু আবওয়াব, কোরআন মাজিদ, লাহা সাবআতু আবওয়াব। এরপর হুজুর আবার জিজ্ঞেস করলেন, কারণ বরাবর প্রশ্ন করতেছেন, আল্লাহ উত্তর দিচ্ছেন। ভিতরের যে ফজিলত এটা জানার পর হুজুরের ইশতেহা, আগ্রহ, টেন্ডেন্সি প্রচুর বেড়ে যাচ্ছিল। হুজুর সামনের দিকে প্রশ্ন করাটাকে পছন্দ করলেন। আবার প্রশ্ন করলেন যে ফামা লেমান কারাআ আল কোরআন মাররাতান ইয়া রাব্বে, যে হে আল্লাহ, যদি আমার উম্মতের কেউ পুরা কোরআন শরীফ একবার তেলাওয়াত করে তার কি ফজিলত, তার কি সওয়াব, তাকে কি দিবেন? আল্লাহ বলেন উতিহে বিকুল্লি হারফিন শাজারাতান ফিল জান্নাহ, যে আমি তাকে প্রতিটি হরফের বদলায়, হরফ কি কোরআন শরীফের কোনখান দিয়ে পড়েন না, হরফ সম্বন্ধে বুঝাই দিই। যেমন আলিফ লাম মিম আসেনি শুরু দিয়ে কোরআন শরীফের, সূরা বাকারার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কেমন? আলিফ লাম মিম, এটা যদি কেউ তেলাওয়াত করে সামনের দিকে যাবে, তেলাওয়াত করতে করতে কি সামনের দিকে আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সামনে যাবে তো, এবং শেষ পর্যন্ত সূরা নাসের শেষ দিক কেমন তেলাওয়াত করে পুরা কোরআন শরীফ খতম করবে। তো আল্লাহ বলেন যে মানে প্রতিটি হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এভাবে সামনের দিকে হরফ যেগুলো আসবে এবং যত শত হাজার লাখ হরফ আসবে, প্রতিটা হরফের বিনিময়ে আমি তাকে একটা গাছ বেহেশতের মধ্যে তার জন্য আমি রোপণ করব এবং তাকে দিব। কি? প্রতিটি হরফের বিনিময়ে তার জন্য বেহেশত থেকে এক একটা গাছ সৃষ্টি হবে। আপনি পার্থিব জাগতিক জীবন, যেটা আমাদের এই দুনিয়ার জীবন, এই জীবনে আপনি চিন্তা করেন, একটা গাছ কিন্তু একজন মানুষের জন্য মানে আল্লাহর তরফ থেকে বহুত বড় সহায় সম্বল। মানেন আর না মানেন, কেউ না মানতে পারেন, ডিবেট করতে পারেন আমার সাথে, করলে করতে পারেন, কিন্তু এটা সত্য কথা যে একটা গাছ, আপনি কোনো সময় গ্রামে গঞ্জে গেলে দেখবেন অনেক মানুষ তাদের মেয়ে সন্তান হলে তারা ওর সাথে সাথে 2, 4, 8, 10, 15, 20টা গাছ রোপণ করে রাখে। মেয়েও বড় হবে, সাথে সাথে গাছও বড় হবে, এবং যখন মেয়ের 20 বছর বয়স হবে, গাছের বয়স কত হবে? 40 নাকি 20? তো 20 বছর বয়সের গাছ এগুলোকে কেটে তিনি মেয়ের বিয়ের ব্যবস্থা করেন। এরকম কি? এটা কি আজগুবি কোনো কথা না, আছে এটার বাস্তবতা। তো এই জন্য আপনি খেয়াল করবেন যে পার্থিব জাগতিক জীবনেও একজন মানুষের জন্য একটা গাছ বহু বড় একটা উপকার, ভরসার বিষয়। আল্লাহর তরফ থেকে এটা নেয়ামত হয়ে আসে। যেভাবে ছেলে মেয়ে নেয়ামত হয়ে আসে, সেভাবে তার গবাদি পশু, ক্ষেত খামার, ফসল, গাছপালা তার জন্য নেয়ামত। এভাবে এক একটা গাছ তার জন্য বহু নেয়ামত। এবার আপনি মিলান, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার পরিপ্রেক্ষিতে, হুজুরের ওই প্রশ্ন সওয়ালের পরিপ্রেক্ষিতে, যে ফামা লিমান কারা আল কোরআন জামিআহু, যে হে আল্লাহ, পুরা কোরআন শরীফ যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার উম্মতের কেউ পাঠ করে, একবার শেষ করলো, তার জন্য কি ফজিলত, কি সম্মান, কি মান, কি মর্যাদা, কি সওয়াব? এর উত্তরে আল্লাহ বলেন উতিহে লিকুল্লি হারফিন বিকুল্লি হারফিন ফিল জান্নাতে শাজারা, যে প্রতিটা হরফের বিনিময়ে বেহেশতের মধ্যে তার জন্য আমি একটা গাছ দান করব। হ্যাঁ, এবার বেহেশতের মধ্যে একটা গাছ আপনার জন্য, আমার জন্য আপনার কাল্টিভেট করা হচ্ছে, চাষাবাদ করা হচ্ছে প্রতিটি হরফের বিনিময়ে কোরআনে পাকের। তো কোরআনে পাক তেলাওয়াত করা, এটা কি হলো? এটা কি লাভ হলো না লোকসান হলো? কি মনে করেন আপনারা? জি,
সবাই একটু আমাকে সাহায্য করবেন, এটা কি লাভ হইল না? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ কোরআনে পাকের তেলাওয়াতকে বলছেন তেজারাতান লান তাবুরা, ইয়ারজুনা তেজারাতান লান তাবুরা। এটা এমন একটা ব্যবসায় হাত দিয়েছে তারা, যে ব্যবসার মধ্যে লোকসান নাই। দুনিয়ার সকল ব্যবসায় লোকসান লাভ উভয়টা আছে। দুইটা বিষয় ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা লাভ হতে পারে, লোকসানও হতে পারে। সবসময় লাভ হবে এমন কোনো কথা না, আবার সবসময় লোকসান হবে এমন কোনো কথা না। লাভ লোকসান একসাথে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনে পাকের তেলাওয়াতের মতো কাজে যে হাত দিয়েছে, সেটা এমন এক ব্যবসায় হাত দিয়েছে যে ব্যবসার লোকসান নাই। ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। এই জন্য আপনাদেরকে আমি এজ এ গাইড সবসময় একটা অনুরোধ রাখি আপনাদের কাছে, এবং সবসময় আপনাদেরকে এটা পরামর্শ দিই যে আপনারা কিছু না কিছু কোরআন শরীফ তেলাওয়াত প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে করবেন, যখন আপনাদের মনে চায়। তবে সেটা দিন শুরু হওয়ার সময় হলে বেশি ভালো হয়। দিন শুরু হওয়ার সময় হলে বেশি ভালো হয়। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাজারতু ফিল লাওহে, আমি খুব গভীর দৃষ্টি ভালো করে আমি দিলাম। কোথায়? সেই পাথরগুলোতে, যে পাথরের মধ্যে কোরআনে মজিদ লেখা আছে, সেই পাথরে আমি খুব ভালো করে, লৌহের, লৌহ বলে এটাকে, লৌহ। লৌহ মানে হচ্ছে এই যে আপনি এখানে শিলালিপি দেখতেছেন না, এইদিকে আছে তো, এখানে উপরে ভালো করে দেখেন, মেহরাবের উপরে সাদা প্রস্তর খণ্ডের মধ্যে কিছু লেখা আছে কিনা, এটাকে আরবিতে লৌহ বলা হয়। আমি সহজে বোঝানোর জন্য এবং আমি প্র্যাকটিক্যালি দেখে নিন। এখানে উপরে আপনার যে দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে কিছু কিছু জায়গা পাথর আছে না, স্টোন আছে কিনা, সাদা স্টোন, মার্বেল পাথর, সেই পাথরে লেখা আছে। এরকম মার্বেল পাথরের মধ্যে লেখা থাকাকে আরবিতে বলা হয় লৌহ, লাম ওয়াও হা। এটার জমা হচ্ছে বহুবচন বা প্লুরাল হচ্ছে আলওয়াহ, আলওয়াহ, লৌহুন আলওয়াহুন। তো এই যে তাওরাত কিতাব নাজেল হয়েছে, সেটাও কিন্তু লৌহের মধ্যে ছিল। হযরত মূসা আলাইহিস সালাম আসমান থেকে যে এটা নাজেল হয়েছে, পাথরের মধ্যে লেখা ছিল। যে কোথায় লেখা ছিল? প্রস্তর খণ্ডে লেখা। আমাদের কোরআন মজিদও শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সংরক্ষণ হতো যে চামড়ায়, প্রস্তর খণ্ডে বা অন্য কোনো ভাবে এগুলো সংরক্ষণ হতো। কাগজে কিতাব এগুলো পরে আসছে, অনেক পরে আসছে। হ্যাঁ, তো হুজুর বলেন যে আমি যে লৌহগুলো ঝুলতেছিল আরশের নিচে, যে লৌহের মধ্যে পুরা কোরআন লেখা ছিল, ওখানে ভালো করে আমি নজর করলাম। আবার দেখলাম তিনটা জায়গা। কয় জায়গা? ফারাইতু সালাসাতা আনওয়ারিন ফি সালাসাতে আমকেনা। তিনটা জায়গা খুব চমকদার ছিল, মানে খুব জ্বলতেছে, নূর। পুরো কোরআন শরীফই তো নূর, কিন্তু এর মধ্যে তিনটা জায়গা খুব হেভিলি, মানে খুব হেভিলি বললে খুব বলার লাগতেছে না, একই বিষয়। হেভিলি এনলাইটেন ছিল, খুব চমকদার ছিল। মানে ওখানে চতুর্পাশে তো আপনি বাতি জ্বলতেছে দেখতেছেন, কিন্তু একটা বাতি মাঝখানে এমন পাওয়ারফুল, যেটা বাকি বাতিগুলোকে ম্লান করে দিচ্ছে। কি হয় কিনা এরকম, খুব ভোল্ট দেখাচ্ছে, ভোল্ট, হাইলাইটেড। তো এরকম কিছু তিনটা জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম তিন জায়গায় খুব বেশি নূর চমকাচ্ছে। তো আল্লাহকে জিজ্ঞেস করলাম যে এই তিন জায়গা কোন তিন জায়গা, এখানে এত বেশি চমকদার কেন? এবার আপনাদের কথাটা আসতেছে, যে কথা বলার জন্য আমি এত কথা বলছি। আল্লাহ বলতেছেন হিয়া মাউদিউ আয়াতিল কুরসি ওয়া ইয়াসিন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, এক জায়গা, তিন জায়গার এক জায়গা হচ্ছে আয়াতুল কুরসি। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে সূরা ইয়াসিন, ইয়াসিনের জায়গা। তৃতীয় হচ্ছে সূরাতুল ইখলাস বা সূরাতুত তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই তিন জায়গা খুব চমকদার বা এনলাইটেন দেখাচ্ছে। তাইলে বুঝেন, আয়াতুল কুরসি সম্বন্ধে বললাম না যে মিন তাহতে কানজিল আরশ, আরশের নিচের যে খনি আছে সেই খনি থেকে নাজেল করা হয়েছে। আর আরশের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন যে সেই আয়াতুল কুরসির জায়গাটা
অন্যান্য জায়গা থেকে খুব বেশি কি চমকদার বা আলোকিত। কুলতু ইয়া রাব্বে মা সাওয়াবু আয়াতুল কুরসি, জিজ্ঞেস করলাম আমি আমার রবকে, আল্লাহকে, খোদাকে, যে হে আল্লাহ, আয়াতুল কুরসি, আপনাদের কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? এখানে যারা বসছেন সবাই বলেন জি। এথিস্ট তো আশা করি কেউ নেই এখানে। নাস্তিক আছেন এখানে? নাই। নাস্তিক থাকলে তো মসজিদ পর্যন্ত আসার দরকার ছিল না, তাহলে সব আস্তিক। কেমন? আশা করি আল্লাহর ফজলে, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে মসজিদ ঘরের মধ্যে এমন কেউ আসে নাই যার উপরে আল্লাহর কি নেই, ফেথ নাই, ইমান নাই, বিশ্বাস নাই। কেন বলছি এই কথা? বর্তমান সময়ে নাস্তিক্যবাদের উত্থান খুব বেশি হয়েছে সারা পৃথিবীতে এবং আমাদের এই সাবকন্টিনেন্টেও, উপমহাদেশেও প্রচুর নাস্তিক্যবাদের উত্থান, যে খোদার অস্তিত্বকে অস্বীকার করে এবং তাদের বদ্ধমূল ধারণা, হ্যাঁ, এবং তারা এই বিষয়ের ব্লাইন্ড সাপোর্টার, এই কথার, এই বিষয়ে যে সব কিছু মানে নিজে নিজে হচ্ছে, এখানে এর পিছনে কোনো কি নেই, কোনো পরিচালনাকারী বা কোনো এটার কোনো শক্তি নাই যে এটা করাচ্ছে। ক্রিয়েশনটা মানে খুদ বখুদ হচ্ছে, কথা বুঝেন, খুদ বখুদ ক্রিয়েশন হচ্ছে। তো এটা হলো নাস্তিক্যবাদ। এগুলো এগুলো যারা এটা মানে বা করে, এটা সব এথিস্ট। হ্যাঁ, তো আমাদের বিশ্বাস হলো যে পুরো পৃথিবী সহ আপনার হোল গ্যালাক্সি, এই যেটাকে মিল্কি ওয়ে বলে, কেহকেশাঁ সহ এরকম যত সৃষ্টি আছে, ক্রিয়েশন আছে, ইনভেন্ট, এগুলোর পিছনে একজন পরিচালনাকারী আছে। একজন। কয়জন? দুইজন থাকলে কি হইতো? সংঘর্ষ হইতো। একজন পরিচালনাকারী আছেন যিনি এগুলোকে কন্ট্রোল করছেন। এটা হচ্ছে ফেইথ অফ গড, আল্লাহর উপরে বিশ্বাস। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে দেখে আসছেন। তিনি আল্লাহকে এখানে জিজ্ঞেস করতেছেন আরশের নিচে থেকে যে মা সাওয়াবু আয়াতুল কুরসি ইজা কারাআহা উম্মতি, আমার উম্মত যদি পাঠ করে তা আয়াতুল কুরসি পড়ার কারণে তাদের কি সওয়াব হবে, তারা প্রতিদান কি পাবে আপনার থেকে? আল্লাহ বলেন হিয়া সিফাতি ওয়া নাতি, আয়াতুল কুরসি হচ্ছে আমার সিফত, মানে আমার গুণ, আমার গুণ। পুরো আয়াতুল কুরসিতে যা বলা আছে সবগুলো আমার কি গুণবাচক বৈশিষ্ট্য। কেমন? আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এগুলো সবগুলো আল্লাহর কি সিফত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটাও আল্লাহর গুণ, সিফত, যে আল্লাহকে তন্দ্রা বা নিদ্রা কোনো কিছুই স্পর্শ করতে পারে না। আল্লাহ কি ঘুমজান নেই না? হ্যাঁ, কি মনে হয় আপনাদের, আল্লাহ কি ঘুমান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি একবার আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ আপনি ঘুমান না কেন? তখন আল্লাহ তাআলা তাকে প্র্যাকটিক্যালি উত্তর দিয়েছিলেন, কাগজে কলমে। আল্লাহ বলেন যে এক গ্লাস পানি নাও। তো তিনি এক গ্লাস পানি নিলেন, বললেন এটা ধরে রাখো, শক্ত করে মজবুত করে ধরে রাখো এবং দাঁড়িয়ে থাকো। তো তিনি শক্ত করে মজবুত করে ধরে দাঁড়িয়ে রইলেন। আর আল্লাহ ঘুমকে বললেন যাও ইব্রাহিমের কাছে যাও, তাকে ধরো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় ঘুমানো আরম্ভ করলেন। তো ঘুমানো আরম্ভ করলে, ঘুম যখন মানুষের ভিতরে তারি হয়, তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, সব কি হয়ে যায়? লুজ হয়ে যায়, ঢিলে হয়ে যায়। তো ওনার যখন ঘুম ধরলো, তন্দ্রা আস্তে আস্তে ওনাকে আকৃষ্ট করতে করতে ঘুমে রূপান্তরিত হলো। আস্তে আস্তে ওনার হাতও কি হলো? স্ল্যাগ হলো, আর গ্লাস পড়ে গেল। অমনি উনি জেগে উঠলেন এবং বললেন আল্লাহ তাআলা যে ইব্রাহিম দেখো, যদি আমি ঘুমাই তাহলে এভাবে তোমার হাত থেকে যেভাবে গ্লাসটা পড়ে গেল, সারা আমার সৃষ্টি জগতও এইভাবে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি ঘুমানোটা অসম্ভব, নামুমকিন, ইম্পসিবল, নামুমকিন। আমাকে ঘুম স্পর্শ করতে পারবে না। ঘুম আমার সৃষ্টি,
আমার এই সৃষ্টি আমার নিকটে আসার কি নাই, অনুমতি নাই। এটা আমার কৌশলগত দিক। তো আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে সামনের দিকে যত যাবেন, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, সামনের দিকে যত যাবেন পুরাটাই আল্লাহর সিফাত, তার গুণগান, তার কীর্তি, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব প্রমাণ করে। এই জন্য আল্লাহ বলছেন হিয়া সিফাতি ওয়া নাতি। আয়াতুল কুরসি হচ্ছে আমার সিফাত, আমার নাত, মানে আমার গুণগান, আমার বৈশিষ্ট্য। তো মান কারাআহা মাররাতান ইয়ানজুরু ওয়াজহি ইয়াউমাল কিয়ামাতে বিলা হিজাবিন, যে ব্যক্তি এটাকে দৈনিক একবার পাঠ করবে, কয়বার? সে আমাকে কিয়ামতের দিন বিনা হেজাবে, বিনা পর্দায়, তার আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, তার চোখের সামনে কোনো আড়াল থাকবে না, বিনা পর্দায় সে আমাকে দেখবে। আর যে আমাকে দেখবে, আমার নজরের সাথে যার নজর মিলে যাবে, সে এমন আনন্দ ভোগ করবে, কিয়ামতের হাওলনাক আযাব তাকে স্পর্শ করতে পারবে না। আয়াতুল কুরসি পড়েন এবং আযাবে কিয়ামতকে বিতাড়িত করেন। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর চাবি আমার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেন যে বেলা হেজাব সে আমাকে দেখবে, আমার দিদার। হ্যাঁ, আল্লাহ বলেছেন বুজুহু ইয়াউমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। এই আয়াতের গূঢ় রহস্যের ভিতরে এই কথা আছে যে কিয়ামতের দিন আমাকে তারা দেখবে, যে বিনা পর্দায় আমার দিকে নজর করবে, যে তারা মানে কিয়ামত থেকেই তারা, ময়দান থেকেই তারা এই নজর পাবে। যেটা বেহেশতের ভিতরে যাইয়া পাওয়ার কথা ছিল, ওটা আয়াতুল কুরসি ওয়ালারা, যারা আয়াতুল কুরসি পড়ে, তারা কোত্থেকে পাওয়া শুরু করবে? কিয়ামতের ময়দান থেকে পাওয়া শুরু করবে। 50,000 বছর পরে যেটা বেহেশতের ভিতরে ঢুকে আরো কত হাজার হাজার বছর গুজারা হওয়ার পরে বেহেশতবাসী পাবে, সেটা আয়াতুল কুরসি ওয়ালারা কিয়ামতের ময়দানের শুরু থেকে পাওয়া আরম্ভ করবে। সুবহানাল্লাহ বলার দরকার। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন ওয়া আম্মা ইয়াসিন ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ ইয়াসিনের ব্যাপারে কি হবে তাহলে? সূরা ইয়াসিন আল্লাহ বলেন ওয়া আম্মা ইয়াসিন ফাহিয়া কলবুল কোরআন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনে পাকের হৃদপিণ্ড, কলব, হার্ট। কি বলেন? হার্ট। হার্টটা কোথায় থাকে? মানুষের শরীরের মিডল পয়েন্টে। কোথায়? মিডল পয়েন্ট। আপনি বলেন হুজুর মিডল পয়েন্ট কেমনে হইলো? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই জায়গা তো মিডল হয় না। মিডল হবে তো পেটে, না নাভির অংশ থেকে মাঝখান। না না, আপনাকে চিন্তা করতে হবে আপনার হাইট এভাবে নিয়ে, ঠিক এখান থেকে আপনি গণেন, এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে, এখান থেকে আপনি পা পর্যন্ত যদি যান, তখন এটা মিডল হবে। এই কথা আপনাকে আরো কয়েকবার বলেছি, একাধিকবার, আজকেও বললাম, বারবার বলবো দরকার হলে। খেয়াল রাখবেন আপনার হাইট, আপনার বিষয়টা, যেটা কোরআনে হাদিসে যে কোনো মিডল পয়েন্টের ব্যাপারে বলা হয়, তখন হাইট হিসাব করতে হয়। আপনার হাত ঠিক এই জায়গা থেকে শুরু করে পা পর্যন্ত হিসাব করলে মিডল তখন কোথায় হবে? এই জন্য কালব জায়গাটাকে মানুষের মিডল ধরা হয় এই দৃষ্টিতে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে হিয়া কলবুল কোরআন। সূরা ইয়াসিন কি? কোরআনে পাকের হৃৎপিণ্ড। এবং একটা হাদিসে আমি এরকম পড়েছি, কোরআনে মজিদের সূরা ইয়াসিনটাকে যদি কেউ একবার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 বার কোরআনে পাক দৌড় দেবার, শুরু থেকে শেষ পর্যন্ত 10 বার, হ্যাঁ, রাউন্ড করার তেলাওয়াতের সব আল্লাহ পাক তাকে দান করবেন একবারে। ইয়াসিন একবার, আর ফজিলত কয়বার? কোরআনে পাক পুরাটা 10 বার, খতম দেওয়া 10 বার। তো যারা কোরআন শরীফ খতম করতে পারেন না, তারা তো সূরা ইয়াসিন পড়লে হয়ে যায়, হয় কি না? সূরা ইয়াসিন পড়লে হয়। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়া আম্মা ইয়াসিন হিয়া কলবুল কোরআন ওয়া হিয়া 80 আয়াহ। সূরা ইয়াসিন হচ্ছে 80 আয়াত সম্বলিত একটা সূরা। আসলে আপনি হিসাব করলে ওখানে 83 আয়াত পাওয়া যাবে। আমরা এখন যে কোরআন শরীফ আছে সেখানে আয়াত সংখ্যা 83 লিখে রাখছে।
তো এই রেওয়ায়াত মতে 80 আয়াত কি হচ্ছে ধরা হচ্ছে। আয়াত কম হলে সমস্যা নাই, 2 আয়াতকে কোথাও একসাথ করে ফেলছে, করে আয়াত 2-3টা কমাইয়া মোটমাট কত করছে, 80 আয়াত, হ্যাঁ সামানুনা। তো এই রেওয়ায়াত মতে যদি ধরি তো হোক না, এই রেওয়ায়াত মতে কি আসতেছে দেখি না আমরা। 80 আয়াত বলতেছেন, 80 আয়াত আল্লাহ তাআলা বলতেছেন হিয়া সামানুনা আয়া, সেটা হচ্ছে 80 আয়াত সম্বলিত একটা সূরা। তো মান কারাআহা কুল্লা ইয়াউমিন, যে ব্যক্তি এটা প্রতিদিন একবার তেলাওয়াত করবে, ফালাহু মিন্নি সামানুনা রাহমাতান, তার জন্য প্রতিদিন আমি আল্লাহর তরফ থেকে 80টা রহমত বরাদ্দ হবে। 80টা রহমত ডেলি কি হবে বরাদ্দ, ইশরুনা ফি হায়াতিহি, 20টা রহমত আমি তার পুরো জীবনে ব্যবহার করব। আল্লাহ বলতেছেন 20টা রহমত আমি তার পুরো জীবনে ব্যবহার করব। ওয়া ইশরুনা ইনদা মাউতিহি, 20টা রহমত জান কবজের সময় ব্যবহার করব। ওয়া ইশরুনা ফি কবরিহি, আর 20টা কবরের মধ্যে ব্যবহার করব। ওয়া ইশরুনা ইনদা বিসাতি, আর 20টা কবর থেকে উঠানোর সময় আমি ব্যবহার করব তার। 80 আয়াতের ফজিলত পুরা কবর থেকে হাসর পর্যন্ত তার ভিতরে আমি রাখবো। ভাগ ভাগ করে ব্যবহার করবেন। মানে আমরা এটা আমাদের পারিবারিক জীবন আমরা যখন যাপন করি তখন আমরা ফ্যামিলি প্ল্যানিং করি কিনা, করি তো। প্রতি মাসে আমরা কিভাবে খরচ করব, কোনটা কত টাকা কিসের জন্য, এইভাবে বাজেট করি, খাতায় লিখি, বইতে লিখি, ডায়েরি করি। তো আল্লাহ তাআলা এটা আমাদের জীবনের জন্য সূরা ইয়াসিনকে ডাইরেক্ট ডায়েরি করে ফেলছেন যে 20টা রহমত তার পুরো জীবনে ব্যবহার হবে। সবগুলো যদি 80টা একসাথে পুরো জীবনে ব্যবহার হয়ে যায় তো পরের জন্য আবার বেজাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে 20টা রহমত পুরো জীবন ভরে তার ব্যবহার হবে। রয়ে গেল কয়টা, 60টা। 80টা ব্যবহার, 40টার সরি 80টার মধ্যে যদি 20টা ব্যবহার হয় রয়ে গেল কয়টা, 60টা। জান কবজের সময় দরকার হবে, কারণ তখন জান বাইর হওয়া বড় কঠিন ব্যাপার। হ্যাঁ, মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ টিপে টিপে আপনার জান বাহির করে। এক এক অঙ্গের জন্য 70,000 ফেরেশতা আসে। 70,000 ফেরেশতা যদি একসাথে টিপা আরম্ভ করে, কেউ কেউ বডি মেসেজ করায়, তো তারা একজন দিয়ে টিপায় যে রু বাইর করে ফেলায় অনেক সময়, ঠিক কিনা? হ্যাঁ, একজন দিয়ে যে বডি মেসেজ করায় তখন অনেক সময় যদি টিপন্যা যদি একটু শক্তিশালী হয় তাহলে তার হালুয়া টাইট হয়ে যাবে। এখানে 70,000 যদি এক এক অঙ্গ যদি টিপে তো আবার কি টাইট হইব, হালুয়া নি শুধু নাকি অন্য কিছু টাইট হইব? তো এইভাবে তার ওই সময়ে আল্লাহর রহমতের দরকার আছে কি নাই? তো আল্লাহ বলেন সূরা ইয়াসিন যারা পড়েছে তাদের ওই 80 রহমতের 20 রহমত এই জায়গায় ব্যবহার করা হবে। আর 20টা কোথায়? কবরে। কবরে চলে গেল, এখন কবরে সাথী সঙ্গীত দরকার আছে কি নাই? তো আল্লাহ তাআলা সূরা ইয়াসিনকে তার সাথী করে দিবেন, বলবেন তাকে থাপকি লাগাও। হ্যাঁ, বাচ্চাদেরকে যেভাবে কি করে তাদের শরীরের উপরে ছোট বাচ্চাদেরকে থাপকি লাগাইয়া ঘুম পাড়ানো হয় এবং বিভিন্ন রকমের ছোট ছোট ছড়া কবিতা পড়া হয়। সূরা ইয়াসিনের দায়িত্ব হবে যে এই লোককে থাপকি লাগাও আর সাথে থাকো, তাকে ঘুম নেওয়াও, ঘুম পাড়াও। ওই 20টা রহমত। এরপর যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে তখন আবার 20টা, বাকি যে 20টা ওটা ইস্তেমাল করা হবে, ব্যবহার করা হবে। আল্লাহ তাআলা তখন তাকে এটার মাধ্যমে নাজাত দিবেন। এভাবে সূরা ইয়াসিন পাঠকারীর ফজিলত আল্লাহ তাআলা রাসূল পাককে শুনালেন। এরপর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কুল হুয়াল্লাহু আহাদের কি হবে? সূরা ইখলাস। আল্লাহ তাআলা বলেন যে এই সূরা আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এটা তো আমার ওয়াহদানিয়তের প্রমাণ, আমার একত্ববাদের প্রমাণ। এখন যেই ব্যক্তি এই সূরাটা দুনিয়াবী জীবনে পাঠ করে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের জুমরার ভিতরে, দলের ভিতরে, জুমরা মানে দল, তাদের কবিলা দলের ভিতরে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করবেন। কারণ নবীরা, সিদ্দিকিনরা, শহীদরা এবং সালেহিনরাই একমাত্র একত্ববাদের সবচেয়ে বড় ঝান্ডা, পতাকা বহনকারী বাহী লোক ছিলেন। তাহলে এর আচরণ তাদের মতো, যেহেতু সে কুল হুয়াল্লাহ পড়ে পড়ে গেছে, তা আল্লাহ তাআলা এদের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্তি দান করবেন এবং তার মাথার উপরে নূরের টুপি আল্লাহ তাআলা পরিধান করাবেন। কিসের টুপি? নূরের।
তো এভাবে প্রতিটা সূরার বিভিন্ন ফজিলত আল্লাহ তাআলা তার নবীকে শুনিয়েছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। কেন? উম্মত আমল করার জন্যে, এবং তাদের আমল নামায় এমন কিছু তৈরি রাখার জন্যে, জোগাড় করার জন্যে, পুঁজি করার জন্যে, যাতে ওই যে আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম লেমা কদ্দামাত লেমা লেগাদিন মা কদ্দামাত লেগাদিন, যে কোন একটা নফসকে এটা দেখা প্রয়োজন যে সে আগামীকালের জন্য কি পুঁজি করছে, আগামীকালের তার সামান কি তৈরি করছে, এটা নজর করা প্রয়োজন, দৃষ্টি দেওয়া প্রয়োজন। আগামীকাল বলতে কি বুঝায়? হাসরের মাঠ, কিয়ামতের দিনকে আগামীকাল বলে কিনা? সবসময় বলে আসছেন আল্লাহ রসুল বলে আসছেন আগামীকাল, ইয়াউমুল গাদ, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাবধান, আল্লাহ তাআলা খবর রাখেন। কে কি করতেছে আল্লাহ তাআলা কি রাখেন? খবর রাখেন। এই জন্য এটা জরুরি। তো আয়াতুল কুরসি বললাম না, এই চারটা বিষয় আরশের নিচে থেকে নাজেল হয়েছে। তোর মধ্যে একটা সূরা ফাতিহা, 2 আয়াতুল কুরসি, 3 খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ আয়াতগুলা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সামনের দিকে একদম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত থেকে শুরু করে শেষ পর্যন্ত এইটুকুকে বলা হয় খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দিক। এটাও আরশের খনি। এই আয়াতটা কোথায়? আরশের খনি থেকে। 4 সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ছোট্ট এবং কোরআনে মজিদের সর্বকনিষ্ঠ, ঠিক কিনা? এইগুলো আরশের খনি থেকে আল্লাহ তাআলা নাজিল করছেন, যাতে দুনিয়ার মানুষ অর্থাৎ আল্লাহর নবীর উম্মতেরা এগুলোর মাধ্যমে খনি হইয়া যায়। কি হয়ে যায়? খনি হয়ে যায়। খনির সাথে সম্পৃক্ত বিষয়কে আল্লাহ খনির মধ্যেই ধরে নেন, ঠিক কিনা? তো এই জন্য আমরা আল্লাহর দরবারে আশা রাখি আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দিবেন। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দিবেন। আমরা প্রতিদিন সূরা ফাতিহা কমপক্ষে 7 বার তেলাওয়াত করব। এটা একটা মসনুন নিয়ম বলতেছি, বুজুর্গানে দিন যেভাবে আমল করছেন। সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করব। আয়াতুল কুরসি 3 বার। আয়াতুল কুরসি কয়বার? সূরা কাউসার 11 বার। এভাবে আমরা ধারাবাহিকভাবে যদি করে যাই, এগুলো করতে কতক্ষণ লাগবে? সামান্য 2-4-5 মিনিটের বিষয় নয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদা করেন।